তো উনি এই ট্যালেন্ট সার্চ পরীক্ষার আজকে আয়োজন করা হয়েছিল বিদ্যালয়ে। তো বিদ্যালয়ে বহু দূর দূর থেকে সমস্ত অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে এসেছেন এবং আমাদেরও স্কুলের আবাসিক অনাবাসিক স্টুডেন্ট সবাই ছিল। এখানে শুধু পুরফুরা এলাকার ছেলেমেয়েরা পড়ছে তা নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের সন্তানদেরকে এই পীর জুলফিকার আলী ইনস্টিটিউশনে ভর্তি করতে চাইছে। তার আছে, কিন্তু সবার সাথে পড়লে যে তার এটা বাড়বে, অভিজ্ঞতাটা বাড়বে। সবার সঙ্গে পরীক্ষা দিতে দিতে তার মনে একটা হবে যে হ্যাঁ ও বেশি পেয়েছে, আমাকে এইভাবে চয়ন করতে, আমাকে বেশি পড়তে হবে, বেশি। এখানকার পজিশানটা খুব ভালোই, লেখাপড়াও বাচ্চার ভালোই হয়। আমার বাচ্চা প্রতি বছর ক্লাসে ফার্স্ট বয় হিসাবেই থাকে। পরীক্ষা দিতে এসেছি মেয়েটাকে নিয়ে। এখন তো অনেকটা ছোট, কেজি 2 মানেই 5 বছর বয়স, তাই বেশি চাপ দেওয়ার দরকার নেই। এখন যা শুধুমাত্র বাইরে নিয়ে এসেছি পরীক্ষা দিতে, যাতে ওর মানে বাইরে পরীক্ষা দিতে অসুবিধা না হয়। ভালো। না না, কোনো অসুবিধা হয়নি, সবই ঠিক আছে মোটামুটির মধ্যে। এখানে এসে খুবই ভালো লাগছে, কারণ প্রথমবার এখানে আসছি, সেই কারণে। আমার গ্রাম সিয়াখা লিলিপুর, থানা হরিপাল। আমার নাম সঙ্গীতা সিং। বাবার নাম পিন্টু সিং। পাড়ার নামটা তো ইলিপুরে, এইরকমই নাম। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ সবটাই ভালো, আর অনেকটা অনেকটা ভালো, সবারই ভালো, সবাইকে অনেক ভালো লাগে। পড়াশোনা করেছি বলতে গেলে কুমারচক, গড়ভবানীপুর। গড়ভবানীপুর রামপ্রসন্ন বিদ্যানিকেতন, কুমারচক। হ্যাঁ। আপনার নাম? আমার নাম মিম্মা খাতুন। কেমন পরীক্ষা দিলেন বা পরিষেবা কেমন করলেন? প্রিপারেশনটা অনেক সুন্দরই হয়েছিল, আমাদের স্যার ম্যামেরা অনেক হেল্প করেছিল আমাদের এখানে, তাই জন্য খুবই ভালো হয়েছিল। ভালো ভেবেছিলাম ভালোই পরীক্ষা হবে, তো ভালো পরীক্ষা হয়েছে, ইনশাল্লাহ অনেকই ভালো নাম্বার পাবো। জি, আপনার বাড়ি? তারকেশ্বর। নাম? সানা জারিন। কেমন পরিষেবাটা এই মেমারি কেমন করবে অন্যান্য জায়গা থেকে? খুব ভালো কি পরিষেবা? হ্যাঁ, খুব ভালোই পরিষেবা, হ্যাঁ ব্যবহার খুব ভালো। খাতুন। বাঁকুড়া, বাঁকুড়া জেলা। কোন মাদ্রাসা? পিজ্জুল ফিকার আলী। বাড়ি কোথায়? নদিয়া জেলা। পরীক্ষা কেমন হলো? জি মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে পরীক্ষা। কেমন ছিল? হ্যাঁ, অনেক সুন্দর ছিল। কোনো অসুবিধা হয়েছিল? জি না। কোন মাদ্রাসাতে পড়ি? এখানেই পড়ি। নাম? আকসা সুলতানা, তারকেশ্বর। কেমন পরীক্ষা কেমন ভালো। বাড়ি না। পীর হোসেন সিদ্দিকী হুজুর ভেবেছিলেন দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি একদিকে যেমন ধর্মীয় প্রসারের ক্ষেত্রে যে ভূমিকা রেখে গেছেন, অপরদিকে শিক্ষা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে দাদা হুজুর কিবলার ভূমিকা আজও প্রশংসিত। কারণ একজন সংস্কারক বা মুজাদ্দেদ তারা যুগে যুগে আসে মানব সভ্যতার বিকাশ ঘটানোর সাথে সাথে শিক্ষা সংস্কৃতির মাধ্যমে মানুষকে প্রকৃত ধর্মের মধ্যে থেকে একটা ভালো মানুষ তৈরি করার জন্য। তো সেখানে শিক্ষা অপরিহার্য। সেই শিক্ষা ব্যবস্থাকে সামনে রেখেই পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের পথ চলা শুরু হয়েছিল। আস্তে আস্তে ক্রমশ এটা অঙ্কুর থেকে মহিরুয়ের পথে এগিয়ে যাচ্ছে। বর্তমানে এখানে নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করানো হচ্ছে আবাসিক অনাবাসিক স্তরে। তার সাথে সাথে এখানে শুধু পুরফুরা এলাকার ছেলেমেয়েরা পড়ছে তা নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের সন্তানদেরকে এই পীর জুলফিকার আলী ইনস্টিটিউশনে ভর্তি করতে চাইছে। তার অন্যতম কারণ হচ্ছে ফুরফুরা শরীফ আজও পশ্চিমবাংলা সহ পূর্ব ভারতের মানুষের কাছে অত্যন্ত পবিত্র বিশ্বস্ত ভূমি, যেখান থেকে পূর্ব ভারতের বুকে শিক্ষার আন্দোলন উঠেছিল, যেখান থেকে পূর্ব ভারতের বুকে শিক্ষার প্রভাব বিস্তার শুরু হয়েছিল। সেই ফুরফুরা শরীফের শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকদের তাদের সন্তানদেরকে পাঠাবার ক্ষেত্রে অত দ্বিধাবোধ করেনি। এখানে যেমন ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা আছে, যা একটা পশ্চিমবাংলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে বহু ছেলে মেয়ে লেখাপড়া শিখে আর তারা স্ব পেশায় প্রতিষ্ঠিত। ঠিক সেইভাবেই এই পীর জুলফিকার ইনস্টিটিউশন তার পথ চলা শুরু হয়েছে। এবছরে উচ্চ মাধ্যমিক স্তরে পথ চলা শুরু হয়েছে, সেখানেও আবার অ্যাডমিশন হবে নতুন করে সামনেবারে। তার সাথে সাথে নবতম সংযোজন হচ্ছে আজকে এখানে ট্যালেন্ট সার্চ পরীক্ষা, যেটা আজকে সারা রাজ্যব্যাপী হচ্ছে। খুব সম্ভবত 5 থেকে 6 লক্ষ ছেলেমেয়ে সারা রাজ্যে বিভিন্ন পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিচ্ছে।
ট্যালেন্ট সার্চ রিসার্চ ইনস্টিটিউট যারা অর্গানাইজ করছে রাজ্যব্যাপী, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাবো যে তারা এই পবিত্র ভূমি ফুরফুরা শরীফের মধ্যে এই প্রতিষ্ঠানকে তারা একটা সেন্টার হিসাবে চুজ করার জন্য। তাই আজকে এখানে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে, গ্রাম থেকে প্রায় 300-রও বেশি ছাত্রছাত্রী এখানে তারা ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিতে এসেছে। আমি অনেক ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ করলাম, তাদের কাছে গেলাম, দেখলাম যে ট্যালেন্ট সার্চ এক্সাম তারা মানে কি, কেন দিতে চাইছে। তাদের ভিউ খুব ভালো যে আমাদের একটা মেধা অন্বেষণ হবে, আমরা আগামী দিনে কোন পথে হাঁটতে পারলে, কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারলে আমরা যেমন শুধু আমার পরিবারের জন্য একটা গ্রহণযোগ্য হয়ে উঠবো তা নয়, আমার দেশ এবং জাতিকে জন্য আমি আমার দেশকে, আমার বাংলাকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা একটা নতুন অনুপ্রেরণা পাবো। এখানে যারা এসেছে সমস্ত অভিভাবকদেরকে আমি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাবো। আমার ছাত্রছাত্রী, ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, স্নেহের ভাই বোনেরা, তাদের প্রতি আমার দোয়া তারা আগামী দিনে যেন আর এগিয়ে যেতে পারে এবং এই প্রতিষ্ঠান আগামী দিনে আমার বিশ্বাস ইনশাআল্লাহ দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই, 5 হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই, ফুরফুরার জমিনে শুয়ে থাকে আর বড় অন্যান্য হজরতদের দোয়ার ওসিলায়, বাংলার মানুষের ভালোবাসার ওসিলায় প্রতিষ্ঠান একদিন আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে বলে আমার বিশ্বাস। ছেলের আজকে পরীক্ষার জন্য, ট্যালেন্ট সার্চ পরীক্ষার জন্য। এটা কদিন ধরে মানে আপনি জানতেন এখানে এই বিষয়টা? হ্যাঁ হ্যাঁ। আপনার বাড়ি এখানেই বলেন, তাই তো? না, আমার বাড়ি পিয়াসারা। কোন ক্লাসে পড়ে আপনার? কেজি 2। আমার ছেলে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে পড়ে। আচ্ছা, এখানে ট্যালেন্ট সার্চে যে পরীক্ষা আয়োজন করেছে এখানে এসেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনার পড়াশোনার দিক দিয়ে কীরকম? আপনি তো একটা পারিবারিক শিক্ষক, এখানে শিক্ষক আলাদা জিনিস। পারিবারিক শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনি আপনার ছেলেকে কীভাবে পরিচালনা করেন যদি ছোটো করে একটু বলেন, বা শিক্ষার দিক দিয়ে বাচ্চাদেরকে কী বার্তা দিতে চাইবেন গার্জেনদের ভাবে? প্রথমেই বলি, আমি পীর জুলফিকার মেমোরিয়াল ইনস্টিটিউশনের একজন সহপ্রধান শিক্ষিকা। আমি চুমুর মুখার্জি। তো এখানে যে আমাদের বড় ছোট পীর সাহেব ক্যাবেলার হুজুরের যে পুত্র সন্তান হোসেন সিদ্দিকী মহাশয়, উনি এই প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানটা ওনার কাছে অনেক স্বপ্ন। তো এই প্রতিষ্ঠানে এই পরীক্ষা, এটা 26শে অক্টোবরে আজকে 2025 সাল। তো উনি এই ট্যালেন্ট সার্চ পরীক্ষার আজকে আয়োজন করা হয়েছিল বিদ্যালয়ে। তো বিদ্যালয়ে বহু দূর দূর থেকে সমস্ত অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে এসেছেন এবং আমাদেরও স্কুলের আবাসিক অনাবাসিক স্টুডেন্ট সবাই ছিল। এত সুন্দরভাবে প্রতিষ্ঠানে এই অনুষ্ঠান হলো এবং পরীক্ষা হলো এবং উনি প্রত্যেকের প্রয়োজন মতন টিফিনের ব্যবস্থা করেছেন। সব কিছুর মধ্যে দিয়ে খুবই ভালোভাবে পরিচালিত হলো আমাদের এই পরীক্ষা ব্যবস্থা। আর আমরা এই অনুষ্ঠান বা এই পরীক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা সমগ্র মানে দেশ বলুন, রাজ্য বলুন, সবাইকে আমরা জানাতে চাই যে আমাদের এই প্রতিষ্ঠান অনেক ভালোভাবে হোসেন সিদ্দিকী সাহেব এই প্রতিষ্ঠানের পরিষেবা বা আমাদেরকে সহযোগিতার সাথে পরিচালনা করেন। আমরা চাই যে আপনারা প্রত্যেকে আপনাদের সন্তানদের ভালোর জন্য, উন্নতির জন্য এই প্রতিষ্ঠানে আসুন এবং আমাদের এখানে পড়ান। দেখুন যে কত ভালোভাবে আমাদের এখানে পড়াশোনা করা হয়। কম্পিউটার, আরবি, বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয়। আর আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সিলেবাসে পড়ানো হয়, নার্সারি থেকে, প্রি নার্সারি থেকে একদম ক্লাস 12 অবধি। এখন তো অনেকটা ছোট, কেজি 2 মানেই 5 বছর বয়স, তাই বেশি চাপ দেওয়ার দরকার নেই। এখন যা শুধুমাত্র বাইরে নিয়ে এসেছি পরীক্ষা দিতে, যাতে ওর মানে বাইরে পরীক্ষা দিতে অসুবিধা না হয়, পরবর্তীকালে যেন অসুবিধা না হয়, জাস্ট সেই জন্য। কোনো চাপ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরে যেতে হয় সেইটার জন্যই আপনি প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ 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 হ্যাঁ। তবু গার্জেনদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন যে বাচ্চারা যাতে পড়াশোনা দিতে, অনেকে জায়গায় ফোন না দিলে খাওয়া দাওয়া করছে না? না, ফোন একদমই না। ফোন আমি একদমই দিই না। সারাদিন আমি 1 ঘন্টাও ফোন দিই না। সে হচ্ছে আমার নাতি হয়, ছেলের ছেলে, তারই 5 বছর বয়স। কিন্তু এই 5 বছরে দেখছি তার অভিজ্ঞতাটা একটু যেন কারেক্ট করলে ভালো হয়। সেই জন্য ওকে এখন এই বয়সে ওকে 3টে মাস্টার দিয়ে দেওয়া হয়েছে। একটা আবাকাশে দেওয়া হয়েছে, একটা ইংরাজির জন্য, একটা সবচেয়ে বাংলা টাংলা এই জন্য দেওয়া হয়েছে। তা ও এমনি যখন পড়তে বসে একটু চিন্তাগ্রস্ত হয়, কিন্তু দেখা যায় যে ও ঠিক উত্তরটা পড়ে দেয়। আমি বলছি এইভাবে যদি ও পড়তে থাকে, ও একার মধ্যে আছে, কিন্তু সবার সাথে পড়লে যে তার এটা বাড়বে, অভিজ্ঞতাটা বাড়বে। সবার সঙ্গে পরীক্ষা দিতে দিতে তার মনে একটা হবে যে হ্যাঁ, ও বেশি পেয়েছে, আমাকে এইভাবে চ্যান করতে, আমাকে বেশি পড়তে হবে। পরীক্ষা দিতে এসেছি মেয়েটাকে নিয়ে। কোন ক্লাসে পড়ে আপনার? 1-এ। পড়াশোনার দিক দিয়ে কেমন আপনার মেয়ে? ভালো। এখানে এসে কেমন পরিবেশ দেখছেন না কেমন লাগছে? ভালো লাগছে। আপনার নাম? আমার নাম টুম্পা ব্যানার্জি। হয়ে গেল। ট্যালেন্ট সার্চ 2025 পরীক্ষা চলছে।
I have inspected each and every classrooms. About 350 students are there. They are giving their examinations with the proper guides. The examination is continuing peacefully. It will continue till 2 p.m. I have also 2 children. They are also sitting for examination, talent search examination 2025. This is a good institution, I think, so far my knowledge is concerned. Each and every students are they are very much attentive because they are under the proper guidance of Pir Mohammad Hossain Siddiqui. It is not a profit motive concern. It is a concern for service motive. The students, background students and other students are giving examinations, are studying here for with minimum fees, as well as they are also supporting the Pir Sahib is also providing various facilities like computer facilities, various books, dresses and other things. I think this is also good endeavor for the development of the backward communities, as well as the backward economic backward students. Pir Sahib is this is a student since the institution is running since 2023-24. It is a good endeavor of the Pir Sahib for the betterment of the students, for the betterment of the education of the backward communities, as well as Muslim and non-Muslim communities. পরিষেবা দেখছেন বা কেমন অভিজ্ঞতা হলো আপনার? না, অভিজ্ঞতা ভালোই লাগলো, যেখানকার পজিশানটা খুব ভালোই, লেখাপড়াও বাচ্চার ভালোই হয়। আমার বাচ্চা প্রতি বছর ক্লাসে ফার্স্ট বয় হিসাবেই থাকে। পড়াশোনার অভিজ্ঞতা কেমন? না, পড়াশোনার অভিজ্ঞতা এখানে সম্পূর্ণ আলাদা, কারণ এখানে গাইড এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। এখানে গাইড এটা না সম্পূর্ণ ভালো, এরকম গাইড কোনো জায়গায় পাওয়া যাবে না। কেন হুজুর, আমার ছেলে ক্লাস 2-এ পড়াশোনা করে, কেন খন্দকার মোহাম্মদ আবু সুফিয়ান। কেমন বুঝছেন বা কি? না বুঝছি, আগামী দিন তো না, সে তো ইচ্ছা আছেই, সেই জন্যই তো এখানে আমাদেরকে যখনই ডাকে মিটিংয়ে আমরা তখনই হাজির হই। ছেলেকে ছেলের মাই গাইড করে, বুঝলেন তো। বাড়িতে মোটামুটি ঘন্টা 2 পড়াশোনা করে। আমার নাম খন্দকার মোহাম্মদ মোস্তাক, বাড়ি ফুরফুরা।